ভিসা সহ নানা জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে পণ্য রপ্তানি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। এ নিয়ে আরও জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম.এ. রহিম। রহিম, জানুয়ারি থেকে তো বেনাপোল বন্দরে পণ্য রপ্তানির সংখ্যা কমেছে। এই নিয়ে ব্যবসায়ীরা এবং বন্দর কর্তৃপক্ষ কি জানিয়েছে? আপনি জানেন যেহেতু দেশের বৃহত্তর বন্দর বেনাপোল দিয়ে বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অর্থাৎ সিংহভাগ পণ্য যেখানে বাংলাদেশের ভারতের মধ্যে ৮০ ভাগ পণ্য এই বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে। সেক্ষেত্রে বেনাপোল বন্দরে প্রায় ২০০০ সাল পরবর্তীতে আমদানি রপ্তানি যেমন বৃদ্ধি পায়, তবে সম্প্রতি ৫ থেকে ৭ মাস যাবৎ আমদানি অনেকটা স্বাভাবিক থাকলে রপ্তানি অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে আমি কথা বলেছি বেনাপোলে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যারা বা বন্দর কর্তৃপক্ষের সাথে যারা, তারা আমাকে যেটা জানার ক্ষেত্রে আমদানি আপনি জানেন যে আগে যেভাবে আমদানি করতে ২, ৪ থেকে ৫০০ ট্রাক পণ্য যেমন আমদানি হতো, রপ্তানি হতো ২ থেকে ৩০০ ট্রাক পণ্য, তবে সম্প্রতি ২-৩ মাসের ব্যবধানে ২০০ নিচে নেমে ১১০ থেকে ১২০ ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি বা আমদানি রপ্তানি তাদের দাবি যে প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে ভারতের কলকাতা বা দিল্লি হয়ে ট্রানজিট সুবিধায় আমেরিকা, ইংল্যান্ড সহ বিশ্বের ইউরোপ বা মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে এই পণ্যগুলো রপ্তানি হতো। যেহেতু ভারত হয়ে এই ট্রানজিটের সুবিধায় এই রপ্তানি পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে, এক্ষেত্রে বেনাপোল থেকে মালদ্বীপ হয়ে এই রপ্তানি হচ্ছে। এই কারণে বেনাপোলে কিছুটা রপ্তানি হয়েছে। আমি আপনাদের খবর সংবাদে জানাতে পারবো। বেনাপোল বন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম.এ. রহিম।